যখন তিনি সাহায্য করতে চান তখন সমুদ্রের মাঝেও রাস্তা বানিয়ে দেন। তুমি কেন নিরাশ হয়ে বসে আছো যে তিনি তোমাকে সাহায্য করবেন না, তোমার বিশ্বাস ভেঙে দেবেন? তুমি বাস দৃঢ় বিশ্বাস রাখো, তিনি তোমার জীবনকে বদলে দিবেন, সাজিয়ে দেবেন। আল্লাহ যখন দিতে চান তখনই তো অন্তরে তার জন্য দোয়া করার খেয়াল দেন, তোমাকে চাওয়ার তৌফিক দেন, তোমাকে তাহাজ্জুদের সেজদা পর্যন্ত নিয়ে আসেন, আর মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস দান করেন যে আমার বান্দা, আমার জন্য কিছুই অসম্ভব নয়, বাস চেয়ে তো দেখো। মানুষ যখন ভালো চিন্তা করে তো আল্লাহ রাস্তা বানিয়ে দেন আর মুশকিলকে সহজ করে দেন। দোয়ার কবুলিয়তের একটা আলামত তো এটাও যে দোয়া তোমাকে বদলাতে শুরু করেছে, উত্তম সেই রাস্তা যেটা আল্লাহর দিকে নিয়ে যায়। শোনো, এই মুশকিল সময় শেষ হয়ে যাবে, এই কষ্টের দুঃখের দিন সব শেষ হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলার সন্তান হতো না। সে জানতো মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। সে একদিন নবীকে বললেন তিনি যাতে আল্লাহকে যেয়ে বলেন তাকে একটা সন্তান ভিক্ষা দিক, এই দোয়া করতে। মুসা নবী পরপর 3 বার আল্লাহর কাছে গিয়ে বলেন এবং আল্লাহ বলে দিলেন তার ভাগ্যে সন্তান নাই। কিছু বছর পর মুসা আলাইহিস সালামের সাথে সেই মহিলার দেখা হলো এবং তিনি দেখলেন তার কোলে একটা শিশু এবং সেটা তার কিনা প্রশ্ন করায় মহিলাটি হ্যাঁ বললেন। নবী আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে জানতে পারলেন যে মহিলাটি অনেক অনেক দোয়া, কান্না, তওবার মাধ্যমে সন্তান পেয়েছেন। সুবহানাল্লাহ, তিনি দোয়া দিয়ে তার ভাগ্য বদলেছেন। এতগুলো কথা এই জন্য বলা যে কখনো হতাশ হতে নেই, রবের দরবারে চাইতে হবে। মহান রব চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন। আমাদের অসংখ্য ছোট ছোট দোয়া আল্লাহ প্রতিনিয়ত কবুল করেন, আর আমরাই কিনা অকৃতজ্ঞ হয়ে যাই। যখন হতাশা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, প্রচন্ড বিপদে পড়েছেন, উত্তরণের কোনো উপায় নেই, দোয়া করছেন কবুল হচ্ছে না, তখন লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ুন, তারপর আলহামদুলিল্লাহ বলে আবারও রবের কাছে দোয়া চাইতেই থাকুন। মহান আল্লাহ বলেন, হতাশ হইও না, ওঠো, সেজদা করো এবং কাঁদো। সেজদায় নিশ্চুপ হয়ে বেয়ে পড়া অশ্রু যখন আরশে পৌঁছে যাবে তখন সব আসমানি পর্দা সরিয়ে দেওয়া হবে আর মজিজাকে জমিনের দিকে রওনা করে দেওয়া হবে। সম্ভবত হয়তো আল্লাহ জলদি তোমাকে দান করবেন। যদি মানুষ জানতো যে তার অন্যকে দেওয়া দোয়া তার দিকেই আগে ঘুরে আসে, তাহলে তারা দোয়া দিতে কখনো কৃপণতা করতো না। কাউকে দেওয়া সব থেকে দামি উপহার হলো দোয়া। সবর করতে করতে ক্লান্ত হয়েও না, আল্লাহ চাইলে চোখের পলকে সব বদলে দিতে পারেন। তিনি আপনার কান্না এবং কষ্ট সম্পর্কে অবগত। তিনি সেই মানুষদের ভালোবাসেন যারা বারবার দোয়া চাইতে থাকে। মানুষ সবরের সাথে আগে এগিয়ে যাবে আর আল্লাহর উপরে ভরসা রাখবে তো সে অবশ্যই তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন যখন তুমি সেজদায় তড়পাও, আল্লাহ দেখেন যখন তুমি দোয়ার জন্য হাত উঠিয়ে চুপ হয়ে যাও। আল্লাহ প্রতিটা সেই সময়ের ইলম রাখেন যখন তুমি অসহায় হয়ে নিশ্চুপ হয়ে যাও। ইয়াকিন রাখো, সবর রাখো। আল্লাহর কাছে আশাকারীকে তিনি কখনো আশাহত করেন না। যদি তোমার মন বারবার তোমার সাথে এই কথাই লড়ে যে এখন হার মেনে নিলে হবে না, এখন তো আল্লাহর উপরে আরো সিদ্ধতের সাথে ইয়াকিন রাখতে হবে। এখনো তো কুন ফায়াকুনের খুশবুকে অনুভব করা বাকি। তো জেনে নাও যে আল্লাহর তরফ থেকে তুমি হিম্মত পেয়ে গেছো আর শীঘ্রই কবুলিয়ত আসতে চলেছে ইনশাআল্লাহ। যারা আল্লাহ পাকের উপরে ইয়াকিন রাখে তারা এভাবে হিম্মত হারে না। যেই দোয়াতে তোমার পৃথিবী থেমে আছে, দোয়া করি সেটা যেন তোমার নসিবের অংশ হয়। আমিন। আপন আল্লাহর কাছে যাই চাও মনের ব্যথার সাথে চাও, কান্না করে করে চাও, তর্পে চাও, দিনের উজ্জ্বলতায় চাও, রাতের অন্ধকারে চাও। আমাদের রব্বে করিম কাউকে পিপাসা সিক্ত রাখেন না। দোয়ার দ্বারা সাথে সাথে মজিজা হয়ে যায় না, বরং দোয়া আস্তে আস্তে তোমার জন্য ওয়াসিলা বানায়, ফের তোমাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে কোনো কিছুর কমতি নেই। তোমার ইয়াকিনের কাছে তোমার নসিবও হাঁটু গেড়ে দেয়। মুশকিল সময় আমাদের দোয়া করা শিখায়, রবের সামনে গোড়ালি ঘষার তৌফিক হয়, যার পর দোয়া কবুলিয়তের মঞ্জিলকে পেয়েই যায়। দোয়া হলো আশার একটা সুন্দর নাম। নিঃসন্দেহে তিনি আল্লাহ। যদি তিনি একটা দরজা বন্ধ করে দেন তো তার রহমতের 1000টা দরজা তিনি খুলে দেন। পরীক্ষা যতটা কঠিন হয় তার ফল ততটাই সুন্দর হয়। ইয়াকিন রাখো,
আল্লাহ আমাদের সাথ কখনো ছাড়েন না। তিনি তার দরবারে ওঠা হাতের লাজ রাখেন। যদি জীবনে তোমার সাথে এমন কিছু হয় যার কথা তুমি কখনো চিন্তাও করনি, তাহলে তুমি খুশি হও। তিনি তোমাকে এমন কিছু দেবেনও যার কল্পনাও তুমি করনি। মুজিজা অবশ্যই হয়, আর এই দুনিয়াতেই হয়। বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ বিশ্বাস রেখে দোয়ার দ্বারা তার দরজায় করা নাড়তে থাকো। দোয়ার শক্তিকে কখনো কম ভেবো না। একটা ছোট্ট দোয়া জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে। নিজের রবের উপরে ভরসা রাখো। তিনি তোমার পছন্দের বস্তুকে তোমার কাছে এনে দেবেন, কিন্তু সঠিক সময়ে দেবেন, আর তুমি অবাক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আল্লাহ তো দোয়া এই জন্যই বানিয়েছেন যাতে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আর আল্লাহ আমাদের দান করতে পারেন। খুব জলদি তোমার নসিব পরিবর্তন হতে চলেছে। তুমি সেটা পেতে চলেছো যেটা তুমি এত দিন ধরে আল্লাহর কাছে চাইছিলে। জলদি সেটা পাবে যেটা তোমাকে রাতে ঘুমাতে দেয় না। তোমার মুকাদ্দারে তোমার পছন্দের বস্তুকে লিখে দেওয়া হবে, আর সেই সময়টা জলদিই আসবে। জলদি, ইনশাআল্লাহ। ভিডিওটি সাদকা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।